যাক বাবা, অবশেষে আলোটা আমি জ্বালাতে পারলাম। এবার বাড়ি চলে যাই। হ্যাঁ, নাসির আর আমাকে দেখতে পেলে খ্যাঁক খ্যাঁক করে কথা বলবে না। আরে আরে, আলোটা আবার বন্ধ হয়ে গেল মনে হচ্ছে। আরে বাবা, এই আলোটা বারবার এরকম আমাকে জ্বালাতন করছে কেন? আমি তো কিছুতেই সেটা বুঝতে পারছি না। আবার সময় নষ্ট হবে, গিয়ে দেখি। হ্যাঁ রে, ওই ল্যাম্প পোস্টের নিচে কে দাঁড়িয়ে আছে যেন? আমার মনে হচ্ছে বদমাইশটা ওই করছে। এখান থেকে চলে যা। এখানে আলো জ্বালাবার চেষ্টা করিস না, না হলে কিন্তু তোকে শেষ করে ফেলবো। তবে রে বদমাইশ, আমি এখানে লোকের কাছে কথা শুনে মরে যাচ্ছি, আর তুই ইচ্ছে করে এখানকার আলোটা বন্ধ করে দিয়ে মজা নিচ্ছিস বেটা? আহ, বেশি কথা আমি পছন্দ করি না। চুপ করে এখান থেকে চলে যা। তারা রে বেটা, দোষ করে আবার আমাকে গরম দেখানো হচ্ছে। কথা বললে কানে যায় না না? বারবার করে বলছি এখান থেকে চলে যা। তুই আবার কথা শুনলি না। আজকে তোকে মরতেই হবে। ওরে বাবারে, ওরে বাবারে, কি ভয়ঙ্কর চেহারা রে! পালাই পালাই, না হলে আমাকে মেরে ফেলবে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও! আজকে বুড়ির একটা মুরগি চুরি করে নিয়ে চলে যাব। বেটা বুড়ি খুব উড়ে বেড়াচ্ছিল, শুধু আমার সাথে ঝগড়া করত। আজকে সুযোগ পেয়েছি, দেখাবো মজা। এবার বুড়ি কালকে সকালে উঠে মাথায় বাজ পড়বে। কে আবার আমার পিছনে হেঁটে আসছে? আমাকে মুরগিটা দিয়ে যা, তারপর এখান থেকে চলে যা। মামার বাড়ির আবদার নাকি? মুরগি চাইলেই দিয়ে দেব? আমি বলি কত কষ্ট করে মুরগিটা নিয়ে যাচ্ছি। তুমি কে ঠিক চিনতে পারছি না তো। আমাকে চেনবার চেষ্টা করিস না। মুরগিটা রেখে দিয়ে চলে যা, আমি ভালো কথাই বলছি। কিছুতেই দেব না। কোথাকার কে উড়ে এসে জুড়ে বসেছে? ওরে বাবা রে, তুমি কে? কি ভয়ানক তোমার রূপ! আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি তোমাকে মুরগিটা দিয়ে দিচ্ছি। এই কথাটা মাথায় ঢোকাতে এত সময় লাগলো? তোকে আমি ছেড়ে কথা বলবো না। তোকে আজকে আমি শেষ করে ফেলবো। আচ্ছা, এই তো মুরগিটা পেয়ে গেছি। আজকে এই মুরগিটাকে আমি পেট ভরিয়ে নিই। এখানকার সব পশু পাখি মানুষ এখন থেকে আমার। সবাইকে আমি একে একে শেষ করব। পটল, বলে এই পটলা। আরে তোর কি ব্যাপার বল দেখি, কোথায় গেলি তুই? নাসির দাদা, তুমি এসেছো? দাদা, আজকে আমি তোমার কাছেই যেতাম। দেখ পটল, অজুহাত দেখাস না বেশি। আমি তোকে বলেছিলাম রাস্তার আলোটা বাগিয়ে রাখতে। কালকে রাতে হোটেল থেকে বের হওয়ার সময় দেখলাম সেটা এখনো বন্ধ হয়ে পড়ে আছে। গ্রামের প্রতি তোর কি কোনো দায়িত্ববোধ নেই? না দাদা, তুমি আমাকে ভুল ভাবছো। আমি কালকে গিয়েছিলাম আলোটা বাগাতে, কিন্তু কালকে রাতে এক কাণ্ড ঘটলো। কি কাণ্ড? ব্যাপার কি হয়েছে বল আমাকে। দাদা, ওই ল্যাম্পপোস্টের তলায় একটা জিন থাকে। ওই জিন ইচ্ছে করে আলোটাকে খারাপ করছে। সকালবেলায় নেশা টেশা করেছিস নাকি? তুই কি বলছিস, তোর মাথা ঠিক আছে তো? বিশ্বাস করো দাদা, আমি একটুও মিথ্যে কথা বলছি না। কালকে রাতে আলোটা বাগিয়ে আমি যখন ফিরে আসছিলাম, হঠাৎ করে একটা জিন আমার পেছনে হেঁটে আসছিল। আমাকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল, আর একটু হলে আমাকে মেরে ফেলতো। বুঝতে পেরেছি। গ্রামের উপকার তুই বিনা পয়সায় করবি না, তাই তো? ঠিক আছে, তোর আশা এরপর ছাড়তে হবে মনে হচ্ছে। আমি মিথ্যে কথা বলিনি দাদা, তুমি আমার কথাটা বিশ্বাস করো। দরকার হলে তুমি আজকে রাতে গিয়ে দেখে নিও একবার। ওরে গাধা, আমি তো প্রত্যেক রাতেই ওই রাস্তা দিয়ে ফিরি। কিছু থাকলে আমি দেখতে পেতাম না? যত সব। আমি জানি কেউ আমার কথা বিশ্বাস করবে না। আমি আর কোনে যাচ্ছি না, কি দরকার? ঘরে বসে থাক, বসে সময় কাটা। একটা কাজ শিখেছি, সেটাকেও কাজে লাগাতে পারছিস না, কি আর বলবো তোকে। কি হয়েছে কি বুড়িমা? এভাবে সকালবেলায় কাঁদছো কেন? ব্যাপার কি? দেখ না,
রাতের বেলায় কে এসে আমার মুরগিটা নিয়ে এখান থেকে চলে গেছে। কত কষ্ট করে টাকা জমিয়ে মুরগিটা কিনেছিলাম। যা, চুরি করে নিয়ে চলে গেল! কিন্তু কার কাজ হতে পারে এটা? আমি জানি না, ওরা বলছে নাকি রাস্তায় অনেক রক্ত আর পালক পড়ে আছে। তাহলে শিয়ালের কাজ নয় তো? না না, শেয়ালের কাজ হতে পারে না। শেয়ালে যদি ধরে নিয়ে চলে যেত তাহলে রক্তটা এখানেই পড়ে থাকতো। তাহলে বুড়িমার কোনো শত্রু নিশ্চয়ই এই কাজ করেছে। সেই শত্রুটা কে বুড়িমা? কারো সাথে ঝগড়া হয়েছিল নাকি তোমার? হ্যাঁ, মনে পড়েছে। ওই নাসরিন আমাকে দেখে খুব হিংসে করে। আমার মুরগিগুলো নিয়ে উল্টো পাল্টা কথা বলেছিল। এ নিশ্চয়ই ওর কাজ হবে। নাসরিনটা ওই রকমই, কারোর ভালো দেখতে পারে না। না না, ওকে ছেড়ে দিলে হবে না। চলো তো, আমরা একবার দল বেঁধে ওর বাড়িতে গিয়ে ওকে দুটো কথা শুনে আসি। হ্যাঁ, শোনাতেই হবে। হিংসেটা এত বেড়ে গেছে, মানুষের কষ্টের জিনিসকে নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু ও কি সে কথা মানবে রে মা? আমার তো মনে হয় না। চাপ দিয়ে সত্যি কথাটা বের করতে হবে মুখ থেকে, তাছাড়া আর কোনো উপায় নেই। চলো চলো, দেরি করে লাভ নেই। আলিমুদ্দিন সাহেব আমাকে ডেকে পাঠিয়েছিলেন, তো কি ব্যাপার, কি দরকার ছিল? কি দরকার ছিল সেটা কি ভুলে গেছো? টাকা ধার নেওয়ার সময় তো ভুলে যাও না। আপনি কি বলতে চাইছেন জলদি করে বলুন, এখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে ফালতু বকবার আমার সময় নেই রে। সেদিনের কথা কি মনে পড়ে, যেদিন তুমি এসে আমার পায়ে ধরেছিলে কটা টাকা পাওয়ার জন্য? ওরাই তো ধরিনি, আমি শুধু অনুরোধ করেছিলাম। এই জন্যই বলে অসৎ মানুষকে বিপদের সময় অন্তত টাকা পয়সা দিয়ে সাহায্য করতে নেই। সে টাকা পয়সা আসবে কি আসবে না তার সন্দেহ। অসৎ মানুষ কি আপনি আমাকে বলছেন? হ্যাঁ, যে দরকারের সময় টাকা নিয়ে টাকা মেরে দেয় তাকে অসৎ মানুষ ছাড়া আর কি বলবো? আপনি মুখ সামলে কথা বলবেন আলিমুদ্দিন সাহেব। বয়সে বড় বলে আমি আপনাকে কিচ্ছু বলছি না, তার মানে আপনি এটা ভাববেন না যে আপনি যা ইচ্ছা তাই আমাকে বলে দিতে পারেন। শোনো নাসির, তোমার সঙ্গে আমি তর্কদ্বন্দ্ব করতে চাইছি না। আমি তোমাকে অনুরোধ করছি, ধার নেওয়া টাকাটা 1 বছর হয়ে গেল তুমি আমাকে ফেরত দাওনি। এবার অন্তত আমাকে ফেরত দেবার ব্যবস্থা করো। দেব না। আরে যা করবার করে নিন, আমি একটা টাকা আপনাকে দেব না, জান। বেয়াদব লোক কোথাকার! তুমিও একদিন এরকম ভোগান্তিতে পড়বে, তখন তুমি বুঝতে পারবে। ঘরে ডেকে এনে অপমান করছেন, ঠিক আছে? আমিও দেখে নেব আপনাকে। আপনার সময় আর বেশি দিন নেই, চলে এসছে। নাসরিন ভাবি, ও নাসরিন ভাবি, তাড়াতাড়ি একবার বেরিয়ে এসো তো, তোমার সাথে কথা আছে। আরে তো তোমরা এখানে কি করছো? কি ব্যাপার, কি চাই? তোমার সাথে কিছু কথা বলতে এসেছি ভাবি। তোমরা সবাই কালকে এসো। আমার শরীরটা আজকে ভালো নেই তেমন, একটু বিশ্রাম নিতে হবে আমাকে। ভাবি, তুমি কি শুরু করেছো বলো তো? এই বৃদ্ধা মানুষটা তোমার কি ক্ষতি করেছে? কি হয়েছে বলো তো তোমাদের? তোমরা এভাবে খ্যাপা শিয়ালের মতো আমার ঘরে চলে এসেছো কেন? আমাকে মারবে নাকি? তুমি যে কাজটা করেছো ঠিক করেছো কি? বুড়িমা অনেক কষ্ট করে টাকা পয়সা জমিয়ে মুরগি কিনেছিল, সেই মুরগি তুমি চুরি করে এনে মেরে ফেলেছো। আমি আমি কিছু করিনি। আমি কিচ্ছু জানি না। বুড়িমার মুরগিটাকে কে মেরেছে সেটা না জেনে তোমরা আমার নামে দোষারোপ করছো কেন? তাহলে কি তুমি জানো যে কে মরেছে ভাবি? তোমরা যদি জানতে কে মুরগিটা নিয়ে গেছে তাহলে আর আমাকে জিজ্ঞাসা করতে না। কি হলো, চুপ করে আছো কেন? তুমি কি জানতে? বললাম তো, আমি কিছুই জানি না। তোমরা এবার এখান থেকে এসো, আমাকে শুধু শুধু জ্বালাতন করো না। আজকে তুই আমার যে ক্ষতি করলি সেরকম ক্ষতি যেন তোর একদিন হয়। আরে যাও তো, সকাল সকাল দল বেঁধে ঝগড়া করতে এসেছে, ঘরে যেন কোনো কাজকর্ম নেই। তুমি কিন্তু এটা ঠিক করলে না ভাবি। একই পাড়ায় থাকো, একে অপরের ক্ষতি করছো কেন এভাবে? এগুলো কিন্তু একদম ঠিক না।
আরে চলে আয় চলে আয়, তাড়াতাড়ি চলে আয় রে, কেউ তো একজন আয় রে বাবা। এখনো একজনকার খাবার মতো মাংস ভাত বেঁচে আছে, তাড়াতাড়ি এসে খেয়ে যা। দাদা, মাংস ভাত হবে নাকি? খুব খিদে পেয়ে গেছে। আরে আসুন আসুন, এতক্ষণ কোথায় ছিলেন দাদা? আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই খাবার হবে বই কি, আপনি 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 বসে পড়ুন। হ্যাঁ, আমি আপনাকে খাবারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তা দাদা, কোত্থেকে আসা হচ্ছে? কোথায় যাবেন আপনি? আমি এখানেই থাকি। এখানেই থাকেন? কে বলুন তো, আমি তো ঠিক চিনতে পারছি না। মানে মুখটা দেখতে পাচ্ছি না তো আপনার, তাই আর কি। বা আমার মুখ দেখতে হবে না, আমার মুখ দেখে অনেকে সহ্য করতে পারে না। এ আবার কেমন কথা রে বাবা? এই চোর ডাকাত নয় তো, নিশ্চয়ই ভয়ে মুখ দেখাচ্ছে না। কি হলো, আর কতক্ষণ লাগবে? আমাকে তাড়াতাড়ি খেতে দাও। আসলে কি জানেন তো, এখন আমি দেখছি মাংস ভাত একদম পুড়িয়ে গেছে। মিথ্যে কথা বলবার জায়গা পাসনি। আমি এখান থেকে বন্ধ পাচ্ছি। আমাকে মিথ্যে কথা বলছিস? আমার মুখ দেখবার খুব শখ, তাই না? তবে দেখ আমার মুখ। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে, আমাকে কেউ বাঁচাও, মেরে ফেললো জিনে। আজকে তোকে শেষ করে আমি আমার পেটের খিদে মেটাবো। আয় তো ধর্ম খাই। কোথায় তুই? আমার সামনে আয়। কি হলো, ডাকছো কেন? কি দরকার আমার সাথে? তোকে আমি বোতলের মধ্য থেকে উদ্ধার করেছিলাম, তুই বলেছিলিস তার প্রতিদান হিসেবে আমাকে কিছু দিবি, কথাটা মনে আছে? আমি কথা দিয়ে কথা রাখি। কি চাই তোমার, বলো। আজকে রাতে গিয়ে দেখি, কালকে তো আমিও ভুল দেখতে পারি। নাসির তার রাগ করাটা স্বাভাবিক। আরে আরে, এ কারা যেন ওখানে দাঁড়িয়ে কথা বলছে? এই লুকিয়ে লুকিয়ে শুনি তো ওরা কি বলছে। একজনকে মেরে ফেলতে পারবি? পারবি কাজটা করতে? কাকে মারতে হবে? আমাদের গ্রামের একজন খুব বড় লোক মানুষ আছে, নাম হলো আলিম উদ্দিন, তাকে শেষ করে ফেলতে হবে। বেশ, ঠিক আছে। আজকে রাতের মধ্যেই কাজ হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানকার আলু যেন কোনদিন বাগানো না হয়। একটা লোক এসেছিল। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি কে এসেছিল। আমি ওকে ধমকি দিয়ে আসবো। এই সাবির থাকতে তোমার কোনো অসুবিধা নেই। তাহলে তাহলে সাবিতা এই জিনটিকে পালন করে রেখেছে। আমাকে কি মেরে ফেলবে নাকি? না না, আমাকে এই কথা নাসির তাকে জানাতে হবে। কিছু অঘটন ঘটবার আগেই সমস্ত কিছু ঠিক করতে হবে। বাবু, দয়া করে একবার দরজাটা খুলুন। আপনার সাথে খুব দরকার ছিল বাবু। কি ব্যাপার নাসরিন, তুমি এত রাতে এখানে কি করছো? কি হয়েছে তোমার? বাবু, বাবু আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা জানাতে এলাম। খুব ভয়ানক ব্যাপার বাবু। কি কথা সেটা বলো। বাবু, আমাদের গ্রামে জিন ঘোরাফেরা করছে রাত্রিবেলায়। কেউ কোনো কিছু নিয়ে গেলে তার পিছু পিছু চলে জিনটা, তারপর সুযোগ পেলে তাকে মেরে ফেলে। কি বলছো কি তুমি, সত্যি নাকি? বাবু, আমি যে নিজের চোখে সেই জিনকে দেখেছি। এখন আপনি যদি কিছু না করেন তাহলে বাবু। তাহলে কি হবে? তোর বাবু আর তো বাঁচবে না। তাহলে তোদেরকে কে বাঁচাবে? ওরে বাবা রে! বাবু, বাবু, ওই দেখুন, ওই দেখুন সেই জিন। বাবু, বাবু এখন কিছু একটা করুন। এসেছিলাম একজনকে মারতে। এখন দেখছি দুজন একসাথেই আছে। দুজনকে মেরে আমি তারপর এখান থেকে যাব। তুই কে? এখানে কিভাবে এলি? কে তুই? বল, কে তুই? আমি কে তা জানতে হবে না। তোকে মরতে হবে এটাই জেনে নে। লাগছে লাগছে লাগছে। লাগলেও কিছুই করবার নেই। তোকে এখনই মরতে হবে। এবার তোর পালা। সেদিন আমাকে তুই মুরগিটা দিবি না বলেছিলিস, তাই না? তোর এত বড় সাহস, আমার মুখের উপর কথা বলিস? আমার ভুল হয়ে গেছে।
আমি আর কোনো দিন বলবো না। ভুল তো করেছিস বটে, তোকে আমিও ছেড়ে কথা বলবো না। এখনই তোকে মরতে হবে। তুমি তুমি বিশ্বাস করো না সিদ্ধা, আমি ঠিক এখানেই ওই জিনের সাথে সাবিরকে কথা বলতে শুনেছিলাম। না রে পটল, আজকে যে দৃশ্য চোখের সামনে দেখলাম তা মনে হয় সারা জীবনেও আর ভুলতে পারবো না। আমি তোমাকে আগেই বলেছিলাম দাদা, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করতে চাওনি। তোর কথা বিশ্বাস না করে ভুল করেছিলাম। কালকে রাতে আমার সাথেও একই ঘটনা ঘটেছে। কি ঘটেছে দাদা? আমি সেদিন হোটেল খুলে বসেছিলাম, ভাত তরকারি তখনও বেঁচে ছিল। হ্যাঁ, ভাবছিলাম কেউ একজন এলে তাকে খাইয়ে দেব। হঠাৎ করে সেই জিন চলে আসে। তারপর আমাকে তো এক প্রকার মারতেই গেছিল। তাই নাকি? বাপরে বাপ, এ তো মহা বিপদ। এখন তাহলে আমরা কি করব দাদা? আলিমুদ্দিন চাচা আর নাসরিন ভাবি তো মারা গেল। আমার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, সাবির ওই জিনকে কোথা থেকে এনেছে আর এইভাবে মানুষকে মারছে কেন? এইভাবে হবে না দাদা, আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। তুই বললি প্রত্যেকদিন রাত্রিবেলায় ওই জিন ওই ল্যাম্পপোস্টের তলায় আসে, তাই তো? ঠিক আছে, তাহলে একটা কাজ করতে হবে। আমাদের এবার পাশের গ্রামে যেতে হবে একবার। পাশের গ্রামে গিয়ে কি হবে দাদা? পাশের গ্রামের ফকিরের কাছ থেকে আমরা কিছু তাবিজ নিয়ে আসি, তারপর ব্যবস্থা হবে। ঠিক আছে দাদা, তাই চলো, আমিও তোমার সাথে যাব। এই চল চল বেরিয়ে পড়ি, সন্ধ্যের আগে ফিরে পড়তে হবে। বুড়িমা, কিছু শুনলে বুড়িমা? এ কি দুর্যোগ বলো দেখি। শুনেছি রে বাবা, শুনেছি। আমি সব কিছুই শুনেছি। আমার খবরটা শুনে সত্যি খুব খারাপ লাগলো। কি অবস্থা বলো দেখি, একেবারে দুজনকে রাতারাতি খুন করলো কে? কি জানি বাবা, কার ওদের ওপর আক্রোশ ছিল কে জানে। মেয়েটার এরকম অবস্থা যে হবে আমি তা স্বপ্নেও ভাবতে পারিনি। সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। যতই ভুল করে থাকুক না কেন, এভাবে প্রাণ যাওয়াটা ভালো কথা নয়। মৃতদেহটা দেখলে তোমার মাথা ঘুরে যাবে বুড়িমা। ধর থেকে মাথাটা একেবারে উপড়ে নিয়েছে। আমার তো দেখি অজ্ঞান হয়ে যাবার জোগাড়। আমাদের গ্রামে এরকম খুন এই প্রথম দেখলাম। যারা এ কাজ করেছে তারা যেন অবশ্যই শাস্তি পায়। হ্যাঁ বুড়িমা, যে এই পাপ কাজ করেছে সে শাস্তির হাত থেকে বাঁচতে পারবে না। দেখলি পটল, সেই ফিরতে ফিরতে অন্ধকার নেমে গেল। এবার তাড়াতাড়ি গিয়ে ল্যাম্পপোস্টের গায়ে এই তাবিজটা বেঁধে দিতে হবে, তারপরেই ওই জিন শায়েস্তা হবে। হ্যাঁ দাদা, তাড়াতাড়ি চলো, বেশি দেরি করা ঠিক হবে না। এবার তাবিজটা এখানে বেঁধে দিই। তোরা দুজন এখানে কি চাস? এখানে কি করতে এসেছিস? বলেও এই আলো জ্বালাবার চেষ্টা করবি না। তুই এখান থেকে চলে যা, তুই আমাদের ক্ষতি করিস না। আমরা তো তোর কোনো ক্ষতি করিনি। আমি তো ইচ্ছে করে কারোর ক্ষতি করতে চাইনি। আমাকে যদি কেউ জ্বালাতন না করে তাহলে আমি কারোর ক্ষতি করি না। তাহলে তুই আলিমুদ্দিন আর নাসরিনকে মারলি কেন? আলিমুদ্দিনকে মারতে আমাকে সাবির বলেছিল, আর সেখানে নাসরিন গিয়েছিল। তাই জন্য আমি দুজনকে শেষ করে ফেলেছি। এইভাবে মানুষগুলোকে হত্যা করে তুমি কি পেলে? আমি কিছুই পাইনি। সাবির আমাকে বন্দি অবস্থা থেকে মুক্ত করেছিল, তাই জন্য সাবিরের কথা আমি ফেলতে পারবো না। সাবির একটা জঘন্য লোক, তোমার বোধহয় জানা নেই ও নিজের স্বার্থের জন্য সবকিছু পারে। একদম ঠিক কথা। আমার বিশ্বাস আলিমুদ্দিনের কাছে টাকা ধার নিয়েছিল সাবির, সেই টাকার ফেরত দিতে চায়নি। সেই কারণে আলিমুদ্দিন হয়তো চাপ দিয়েছে। আর সেই কারণেই তোমাকে দিয়ে আলিমুদ্দিনকে মারা করিয়েছে। তাই নাকি? সাবির আমাকে দিয়ে এই কাজ করিয়েছে? তাহলে সাবিরকেও আমি ছেড়ে কথা বলবো না। ওর নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছে। হ্যাঁ, তাছাড়া আর কিছুই না। ওই সাবির ওর শত্রুদের সবাইকে একে একে মারবে, আর সেটা আবার তোমার সাহায্য নিয়ে।
বুঝতে পেরেছি। তাহলে সাবিরকে আর বাঁচতে দেওয়া যায় না। তুমি আর হত্যা করো না কাউকে। আমরা দুজন গিয়ে সাবিরকে বোঝাচ্ছি, আশা করছি ও বুঝবে। কোথায় সাবির, কোথায় গেলি তুই? তাড়াতাড়ি বের হয়ে আয়। কি ব্যাপার, এত রাতে তোরা এখানে কি করছিস? কি দরকার? হ্যাঁ, আর দরকার কিছুই না, শুধু একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। তুই যে কাজটা করছিস সেটা কি ঠিক করছিস? কোন কাজের কথা বলছিস? আলিমুদ্দিন এবং নাসরিনকে তুই যে খুন করিয়েছিস সেটা আমরা জানি। এই পটল নিজের কানে সবকিছু শুনেছে। তোরা কি আমাকে হুমকি দিতে এসেছিস? তোরা কি প্রমাণ করতে পারবি যে আমি কাজ করেছি? তুই আমাকে দিয়ে কাজ করিয়েছিস, আমি তার সাক্ষী। একটা জিন কি সাক্ষী দিল না দিল সেটা আইনের কাছে কিছু আসে যায় না। দেখেছ কত বড় একটা শয়তান লোক তোমাকে দিয়ে নিজের স্বার্থ গুছিয়ে নিয়েছে। আমি ভুল করে ফেললাম। আমি এক্ষুনি এই শয়তান লোকটিকে শেষ করে ফেলবো। আর একে বাঁচতে দেওয়া যাবে না, এক্ষুনি শেষ করে ফেলবো ওকে। লাগছে লাগছে, ছেড়ে দে আমাকে। আমি তোকে উদ্ধার করেছি, তুই আমাকে এত যন্ত্রণা দিস না। আবার প্রচন্ড লাগছে, আমাকে ছেড়ে দে। তোকে ছেড়ে দিয়ে তুই আরো মানুষের সর্বনাশ করে ফেলবি। তোকে ছেড়ে দেওয়া যায় না, তোকে শেষ হতেই হবে। জানি না এই ভুলের জন্য আমাকে আর কত জন্ম এখানে এভাবে ঘুরে বেড়াতে হবে। তবে তোমাদের ধন্যবাদ আমার চোখ খুলে দেওয়ার জন্য। আমি তবে এখান থেকে এলাম। অবশেষে তাহলে আমাদের এখানে জিনের উপদ্রব শেষ হলো। এবার সবাই রাস্তায় বের হতে পারবে, কোনো জিন আর পেছু পেছু চলবে না।